মাংস দেব। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমার ছেলে ঘুম থেকে উঠছে আর আমি এখন আমার আর আমার ছেলের খাবার নিয়ে আসলাম। আমরা এখন খাওয়া দাওয়া করবো, তাই না বাবা? ছেলের জন্য এখানে ডিম পোস্ট করছি, মুরগির মাংস আছে। কি খাবে? নাও, বিসমিল্লাহ। আইমানের আব্বু খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে আর ছেলে ঘুম থেকে উঠলো, তো খাবার রেডি করে আমরাও খাচ্ছি এখন। খাওয়া দাওয়া শেষ করে তারপরে রান্না করব। কই যাচ্ছে? আসো। যাই না, আসো, আমরা আগে খাই, খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর যাইও। আমার ছেলে শুধু ঘুরতে যাওয়া, বাইরে বাইরে ঘুরতে চায়। নাও, গরম ফুটে দিলাম, ধরো। নাও, আসো। বিসমিল্লাহ। রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে আমি ভাজতেছি পটল আর রান্না করব সজনা দিয়ে ডিম আলুর ডাল। তো সব এখানে রেডি করে নিয়েছি। যে আলুটা সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, তারপরে পেঁয়াজও কেটে নিয়েছি। 3টা ডিম দিছি গোটা, আর 2টা ডিম আমি ভেজে দিব। আমার কাছে ভাজা ডিমটাই স্বাদ লাগে। এখানে আমি দিয়ে দিলাম হলুদ আর দিব লবণ। হলুদ, লবণ, কাঁচামরিচ দিয়েছি, শুকনো মরিচ দিব না, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর সজনা আমি অর্ধেক এখানে কাটছি আর 4-5টার মতো ফ্রিজে রেখে দিলাম, অতগুলো লাগবে না। চাল ধুয়ে তুলে দিলাম রাইস কুকারে, ভাত হবে, লাইন দিয়েছি। আর এদিকে পটল ভাজিটা হচ্ছে। তো এক এক করে আজকে রান্না করে নেব, বেশি কিছু মাখাবো না। এদিকে চুলা ফাঁকা আছে, না তো বসিয়ে দিলে হয়ে যেত। পটলটা ভেজে তারপরে ডালটা তুলে দেব। রান্না করতেছি আর পপকর্ন খাচ্ছি। কালকে আইমানে খালামুনি নিয়ে আসছে। আইমান এখানে বসে টিভি দেখতেছে, তো ওকে ওর পুতুল নিয়ে এসে দিছি। পুতুল দিয়ে একটু খেলা করলো। এই যে ছোট পুতুল ওখানে ফেলে দিছে আর বড়টা এখানে রাখছে। আর গাড়ি নিয়ে আসছে। কি আপু, পুতুল ভালো লাগতেছে না? আজকে চুপচাপ আছে, তো অনেক লক্ষ্মী বাচ্চার মতো টিভি দেখতেছে। ওর জন্য আরামে রান্না করতে পারতেছি। বেশি সুপারিশ করা হয় না, নাহলে ভেজাল শুরু করে দিবে। পটলটা অল্প সামান্য একটু ভাজা হওয়ার পর আমি এখানে পেঁয়াজ দিচ্ছি। তো পেঁয়াজটা দিয়েও আমি ভাজতেছি। তো পেঁয়াজটা দেখাতে পারি নাই, অর্ধেক যখন ভাজা হয়ে যাবে, পটলটা সেদ্ধ হয়ে যাবে, তখন পেঁয়াজগুলো দিতে হবে। আর শুরু থেকে দিয়ে দিলে পেঁয়াজটা পুড়ে যাবে, ভালো লাগবে না খেতে। এখন আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নেব। সোনা পাখিটা গাড়িতে বসে একা একাই দোল খাচ্ছে আর খেলা করতেছে। একা একাই সুন্দরভাবে খেলা করতেছে আজকে। আসলে গাড়িগুলো সব ফেলে দেয়, সেজন্য আমি সরে রাখছিলাম, তো আজকে নিয়ে এসে দিলাম। অনেক সুন্দর খেলা করতেছে। এদিকে আমি রান্না করতেছি, আবার ওকে মাঝে মাঝে এসে দেখে আসতেছি। ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। ডিম ভাজবো, তো সেজন্য এখানে পেঁয়াজ আর লবণ আর মরিচের গুঁড়া দিয়ে পেঁয়াজটা চটকে নিচ্ছি। চটকানো শেষে এখন ডিম দিয়ে দিচ্ছি। তো 2টা ডিম দিব একবারে। আমার কাছে এভাবে ডিম ভাজলে ভালো লাগে খেতে। ডিম ভাজতেছি, এখানে একটা ডিম হাইজাক হয়ে গেছে, আমার ছেলে নিয়ে গেছে। একাই নিয়ে এসে বসে খাচ্ছে। খাইলে তো ভালোই, মাখাবে না, সবটা খেয়ে ফেলবে, মাখাবে না, বুঝছো? ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, না পড়লেই হলো। পরে নাই তুলতে পারছি। এখন এই ডিমটাও ভেজে নিব। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এদিকে আমি কড়াই তেল দিয়ে পেঁয়াজ কুচি দিলাম আর দিলাম গোটা জিরে। নিও না, তুমি খাচ্ছ না। আর দেবো এখানে সাদা এলাচ আর আদা রসুন বাটা। সব মশলাটা আমি একটু ভেজে নিব। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা
চলে যাওয়ার পর্যন্ত। আজান দিচ্ছে আর এদিক পিচ্চি বাহিনী আসছে। রান্না আমার শেষ হইল না, আজান দিচ্ছে। এই যে এখানে কি করছে, এক ডিম খাইতে দিয়েছি, পুরো ডিম মাখামাখি করছে। তুমি যে এগুলো করো আব্বু, আমাকে এগুলো ধুইতে হবে, এটা ধুইতে কত কষ্ট হয় জানো। প্রসাব করছে, তা এখন এগুলো আমি পরিষ্কার করে নেব। তুমি শুধু আম্মুটা কষ্ট দেন বাবা, তার আগে রান্নাটা শেষ করি। আইমানের আব্বু আসবে খাবার খেতে, রান্নাটা আগে না শেষ করলে কি খাবে। আবার কি কি তুমি দুষ্টুমি করেন, কি করতেছো তুমি, কি করতেছো? দাঁড়াও, এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, লবণ, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তুমি ডিস্টার্ব করো না আব্বু, তুমি ডিস্টার্ব করতেছো কেন আম্মুকে? তাড়াতাড়ি রান্নাটা করি আমি, তুমি অকাশ করে ধুইছেন, সেগুলো পরিষ্কার করবো। আসো কোলে আসো, কোলে আসো। মশলাটা কষা হয়ে গেলে সজনাগুলো দিয়ে কষিয়ে নিব, তারপরে আলুর ডালটা দিব। বাবা ম্যাশ করে রাখছি যে আলুটা, সেটা দিব। আর এই যে পিচ্চিটা খুব দুষ্টুমি করতেছে, এত দুষ্টুমি করতেছে আমার সঙ্গে। আমি তোমার সুপারিশ করলাম, চুপচাপ তুমি কার্টুন দেখতেছো, খেলা করতেছো, বুঝছো? এখন দুষ্টুমি করতেছো তুমি। তো বাচ্চাদের কোনো গ্যারেন্টি নাই, ওদের মন যেটা চাই তখন সেটাই করে। কষা হয়ে গেছে, তো এখন সজনাগুলো দিয়ে কষিয়ে নিব। কি বের করতেছো? সব সময় খালি দুষ্টুমি করে, সব সময় খালি আমাকে বিরক্ত করে আমার ছেলে। সজনাটা কষানো হয়ে গেছে, তো এখন ম্যাশ করা আলুগুলো দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। গরম পানি দেব, গরম পানি করতে দিলাম। আর ভাত হয়ে গেছে, এদিকে আমার কষানো শেষ আর গরম পানিও হয়ে গেছে। তো এখন গরম পানি দিয়ে দেব। আর আলু ডাল যত ফুটবে তত টেস্ট হবে, ওই জন্য বেশি পরিমাণে পানি দিলাম। আর ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর ডিমগুলো পরে দেব। ডিমগুলো সবগুলো পরিষ্কার করে নিলাম। আর এই যে কী দিয়ে খেলা করতেছে, প্রসাব করছিল, পরিষ্কার করে ঘরটা মুছে দিলাম। পালটা বলক উঠে গেছে, তো এখন আমি ভাজা ডিমগুলো দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে দেবো। এই ডিমগুলো ফুটে ডাবল হয়ে যাবে, মানে এই ডিমগুলো ফুলে ডাবল হয়ে যাবে, এর মধ্যে আলুর রসগুলো ঢুকবে, তো অনেক মজা লাগে এভাবে খেতে। পুরো কড়াই ভর্তি হয়ে গেছে। আর এদিকে আমি টমেটো কাটে রাখছি, টমেটোগুলো দিয়ে দেবো। পটল ভাজি খাইতে আসছে, থাকে একটা করে জিনিস নিয়ে যাচ্ছে, দৌড়ে দৌড়ে আসতেছে আর নিয়ে যাচ্ছে। খাওয়ার সঙ্গে স্বাদ নাই, এটা শুধু মাখামাখি করে দেখো। ডালটা হয়ে গেছে, তো এখন আমি ভাজা জিরের গুঁড়ো দিব। ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ডালের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, যেরকম চেয়েছিলাম একবারে মন মতো। ক্যামেরায় কেন জানি কালার আসে না, বোঝা যায় না, কিন্তু অনেক সুন্দর আসে কালার। আইমান সাদিককে গোসল করে দিলাম। আসো বাবা, কাপড় পরে দে, শুধু প্যান্ট পরে দিছি, গেঞ্জি পরে দিব। আসো, বেকা করে ফেলছো, দেখছো কি করে ফেলছো তুমি। আসো আসো, ধরতে পাইছি, এবার ধরতে পাইছি, তোমাকে ধরতে পাইছি। এত শব্দ করলে হয় বাবা, সব ভেঙে ফেলবে রে, এতে সব ভেঙে ফেলবে তুমি। হ্যাঁ, সব ভেঙে ফেলবে তুমি, সব ভেঙে ফেলবে তুমি, সব ভেঙে ফেলবে তুমি। আসো, ঘুম পাড়ায় আসো তো তোমাকে। হ্যাঁ, ঘুমাবে না, আসো। আমার ছাদে ঘুম আসেনি, আর ওর খালামণি কি নিয়ে আসছে, খাইছে আর কি করছে দেখো, মানে খালি ভাঙছে। হ্যাঁ, মুখের মধ্যে দেখো, মুখের মধ্যে আছে, দেখে বউ আ করো তো, খাবা খাবা, মুখটা কেমন করে। কই যাচ্ছে রে, আব্বু এসেছে, লাগলো না ছড়ে মাথাটা, কোলে তুটবে, কোলে নাও একটু।
তুমি আগে বসছো, ওই আগে বসছে। নাও তোমাকে ভাত দিবে, নাও প্লেট আগাও। ওই ভাত দিলে দিবে, হ্যাঁ দাও আব্বুকে ভাত দাও। আব্বুক দিবে না ওই নিবে আব্বুকে। তোমার খাওয়া শুরু করেছে উনি। মজা হয়েছে ইরফান, মজা হয়েছে। একটা ডিম দিছিলাম, 3টা ডিম সিদ্ধ। এই তরকারি দাও না, থাড়ে দাও নি তরকারি নি। 3টা ডিম সিদ্ধ দিছি, ওটা বেশি তার মধ্যে একটা ডিম নিয়ে ইরফান মানে মাকে কি করছে, নষ্ট করে দিছে। পড়ে যাবি, যাবে না, খাও ভাত খাও। কপালটা কি হয়েছে? ওটা খাওয়া যাচ্ছে না, ভাত খাও, ভাত খাও, ভাত খাও। তুমি নিতে জানো? ওই দেখো একা একাই নিতে হয়। কালকের মাছ দিব। হয়েছে হয়েছে, নিও না আর নিও না। এ খাও, এটা খাওয়া, একটা খায়া ফেলে দিল। ছাড় দাও, ছাড় দাও, আমি দিচ্ছি, ছাড় দাও। কিভাবে খাচ্ছে। খাওয়া হয়েছে। ডিম খাওয়ার জন্য ওর বাবার সঙ্গে মিল লাগাইছে। তখন একটা ডিম নষ্ট করছে, সেটা বলতেছি, আমাকে বলতে দিচ্ছে না, তাই না? আব্বুর মুখ ধরে বলতেছে না 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 না, বলা যাবে না যে ওর বাবার ডিম খেয়ে ফেলতেছে ইরফান। এ তোমার ডিম আছে, আরও একটা আছে, ওর বাবাকে খাইতে দাও। আমিও খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষের পথে আজকে সব চোখের সামনে নিয়ে বসছি, যতটুকু পরিমাণে লাগবে ততটুকু নিয়ে খাবো। ছেলের জন্যই নিতে পারি না, ডিস্টার্ব করে, এটা ধরে টানে ওটা ধরে টানে ফেলে দেয়। খাচ্ছে। বিকেলবেলা আমরা ঘুম আসছিলাম সবাই, মানে খালামুনি, আমি, আয়মান, সাদিক। তো ঘুম থেকে উঠে রাত্রেবেলা বেলকুনিতে আসলাম। কেমন লাগতেছে? আর এটা খুশিতে ভুসি হয়ে গেছে। আয়মান সাদিক খুশিতে ভুসি হয়ে গেছে, এই দেখো টাটা লাফালাফি করতেছে, উল্টা করে প্যান্ট পরছে রে। পোচা কি, আমি দোল খাচ্ছি, ওরা দোল খাবে না, ওদের মাথা ঘুরতেছে। প্রচুর ঠান্ডা, এখানে বসে থাকা যাচ্ছে না, তো শরীর ঠান্ডায় শিউরে উঠতেছে। আর এইদিকে দুষ্টুটা ঘোরাঘুরি করতেছে, কি করবে বুঝতেই পারতেছে না। কি করবে তুমি, কি করবে তুমি, তুমি কি করবে? শুধু ঘুরতে, এই যে শুয়ে পড়লো। ভালো লাগতেছে, মানে রুমের মধ্যে বন্দি থাকার থেকে এখানে বসে থাকা একটু ভালো, চারিদিক দেখা যায় আর গাড়ি শব্দ শোনা যায়। তো আমাদের ছেলে এখানে ভালো করে খেলতে পারে, আমাদের আশাই হয় না প্রায়। এই যে গাড়ি, এটা কি গাড়ি, এটা কি গাড়ি, দেখি আপু গাড়ি দেখি। কি গাড়ি এটা? জেফিজি মাটি কি ইয়া করবে। এই যে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, আমরা তো আমাদের বাসায় গেলে তাও বাইরে বের হতে পারি, রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করতে পারি, আর এখানে আসলে বের হতেও পারি না, কারণ রাস্তার সঙ্গে। আর এদিকে চলাচল করতেছে মানুষ, আর ধানের জমি রাতের বেলা কেমন দেখা যাচ্ছে, ভালোই লাগতেছে। কি করতেছ? আমাদের ভিডিও দেখতেছ? দেখো, চলো এখানে থাকা যাবে না, চলো, ঠান্ডা, বৃষ্টি হবে, আকাশ খুব খারাপ আর প্রচুর বাতাস, ঠান্ডা, বৃষ্টি হবে। এই গাড়িটায় এখন মাল আনলোড দিবে।
ইরফান মন্ডল দেখতেছে গাড়ি। আমি ডালের পাতিল খুঁজে বেড়াচ্ছি। এই যে আমার ডালের পাতিল খাটের পেছনে। কই গেল রে? আমি খুঁজে বেড়াচ্ছি, আমি পাচ্ছি না। কোথায় নিয়ে এসে রাখছো? দুপুরবেলা নিয়ে এসে রাখছে। ইরফান মন্ডলকে আমি পুডিং দিলাম খাইতে, তো গরম করে দিছি। খাও, কিচ্ছু খাচ্ছ না তুমি, এটা খাও তো, পেটের মধ্যে থাকবে এটা। খাও, আম করো করো, আম করো। কিচ্ছু খাচ্ছে না, এক পিস ছিল, বানিয়ে রাখতে হবে, ওই এটা ভালো খায়, পুষ্টিও আছে, তাই না? ডিম নাই, ডিম নিয়ে আসতে বলছি ওর আব্বুকে, নিয়ে আসলে বানিয়ে দেবো আবার। এখানে আমরা মাখা খাচ্ছি। কালকে তো আইমানে খালামণি মাখা নিয়ে আসছিল, ওটা শেয়ার করা হয়নি, ওটা হচ্ছে চিড়ে মাখা ছিল। আজকে মুড়ি, মাখাটা একটু খুলে নিলাম। এই যে আমি এখানে খাচ্ছি, আইমানে খালামণি খাচ্ছে। তোমারটা কেমন টেস্ট? একই। সেই স্বাদ, তোমারটা বেশি স্বাদ। একই জিনিস, মজা। এই দেখো আমরা কি খাচ্ছি। এই আসো, এদিকে আসো, আসো। আইমান প্রসাব করছে, তো ওর খালামণি ওকে প্যান্ট পরে দিচ্ছে। আইমানের আব্বু আসছে, খাবে তুমি? চিল্লাবো না, তুমি তো খেলাই না, ইমন নিয়ে আসছে। মানে গ্যাসের সমস্যা হয় যে আমার, ওই জন্য বলতেছে। হ্যালো পিস দাও। খালামণিরা চলে যাচ্ছে। তুমি খাবে? আর না, খাই যাবে একটু, মজা। একবার নেওয়া আসো। আচ্ছা, ডিম শেষ হয়ে গেছিল, ডিম নিয়ে আসতে বলছিলাম, তো আইমানের আব্বু ডিম নিয়ে আসছে, ধুয়ে ফ্রিজে রাখতে হবে। আইমানের আব্বুকে খাবার দিছি, তো সে খাওয়া দাওয়া করতেছে। আর আমার ছেলে দরজার সামনে দাঁড়া হয়ে আছে। চলো, ঘরগুলো ঝাড়ু দিচ্ছি। তো আমি আর আজকে ভাত খাবো না, মাখা খাইলাম, পেট ভর্তি আছে। আর রাতের বেলা অল্প একটু কিছু খাইলেই হয়। শোয়ার প্রস্তুতি নিব, বেডটা ঝাড়ে দিব। বেডটার মধ্যে ছেলে উঠছিল, উঠে গাদাগাদি করছে, তো এইভাবে তো আর শোয়া যায় না। তো বেডটা ঝাড়বো, আগে মেঝেটা পরিষ্কার করে নিই। কাপড় পরো, হ্যাঁ না, ধরো পরে দাও। আইমান সাদিকে ডেট চেঞ্জ হচ্ছে, শোয়ার প্রস্তুতি নিচ্ছে। পড়ো পড়ো, পরে দাও। এদিক তাকাও তো। আইমানের আব্বু আইমানকে কাপড় পরে দিচ্ছে। তো কাপড় হলে কি আব্বু? আম্মু কি হয়েছে আব্বা? পরে নাও, আম্মু পরে দিক, তারপর আমরা ঘুমাইতে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আব্বু আল্লাহ হাফেজ দাও তো। আল্লাহ হাফেজ। আইমান আব্বু আল্লাহ হাফেজ।